ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো প্লে স্টোরের 3টি খুবই ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে। প্লে স্টোরটা আমরা খুবই গুরুত্ব দিয়ে ইউজ করে থাকি, কেননা অ্যান্ড্রয়েড ফোন বলতে প্লে স্টোর ছাড়া কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনকে কিন্তু লিড করতে পারি না। আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো সবথেকে গুরুত্বপূর্ণ যে 3টে সেটিং আপনি ফোন ইউজ করতে গেলে, এই 3টে সেটিং সম্পর্কে আপনার জানা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি অবশ্যই এই 3টে সেটিং দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন দেখি কোন 3টে সেটিং আপনাকে অবশ্যই জানতে হবে। সেটা জানতে হলে আমরা প্রথমে একটু জেনে নেই যে কি কি কাজ এখান থেকে আমরা করব। তো প্রথমত সবথেকে বড় সমস্যা যেটা আমরা পড়ি সেটা হচ্ছে অ্যাপস আনইনস্টলে। আমরা মনে করেন একটা অ্যাপসকে আমরা আনইনস্টল করব, কিন্তু অনেক সময় কি হয়, সেই অ্যাপসটা এমনভাবে ফিক্সড হয়ে যায় যে আর আনইনস্টল করা যায় না, বা সেই অ্যাপসটা আর মোছা যায় না, ডিলিট হতে চায় না। তো সে সময় আমরা কিন্তু এমনি স্বাভাবিকভাবে আমরা কি করি, এখান থেকে যে কোনো একটা অ্যাপস যদি হাত দিয়ে ধরে রাখি, তখন এখানে আনইনস্টল আসে। তো এভাবে তখন আনইনস্টল করা যায় না, হলে আনইনস্টল হয় না, এভাবে আনইনস্টল হয় না। তখন আমাদের কী করণীয়? তো সেই করণীয়টা জানতে এখন আমরা চলে যাচ্ছি প্লে স্টোর সেটিংয়ে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে লোগো আছে, এখানে এই লোগোতে আমরা ট্যাপ করে দেব। তো লোগোতে ট্যাপ করার পরে এখানে দেখুন আছে, নিচে আছে দেখুন হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো আমরা এই অপশানে চলে যাব। এই অপশানে যাওয়ার পরে এখানে নিচে দেখুন আছে, দেখুন ডিলেট অ্যাপস দ্যাট ইউ ইনস্টলেড। আপনার কোনো অ্যাপস যদি ডিলিট করতে চান, ইনস্টল অ্যাপ, তাহলে এর নিচে দেখুন ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিং। আমরা এখানে এই সবুজ অংশে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে, সবগুলো এখানে দেখাবে। তো আমরা যেটা ডিলিট করব সেটাতে যাব। আমি ডিলিট করতে চাচ্ছি ফেসবুক লাইট। তো এই দেখুন, এই হলো ফেসবুক লাইট। এটা আমরা ডিলিট করবো, এটা ডিলিট হচ্ছিল না। তো এটা এখন কীভাবে ডিলিট করব? এখানে হাত দিলে এখানে দেখুন আনইনস্টল সেটা কিন্তু চলে আসছে এখানে। তো এখানে আমরা আনইনস্টলে ক্লিক করব, করার পরে এখানে পারমিশন চাচ্ছে, এখান থেকে ওকে করে দিলেই এটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে, এখান থেকে কিন্তু চলে যাবে। তো এটা প্রথম সেটিংটা হলো এটা। তো তারপরে প্লে স্টোরে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে, সেটা হচ্ছে প্লে স্টোরে আমরা প্লে স্টোর থেকেই সবগুলো অ্যাপস কী করে থাকি, আপডেট করে থাকি। তো এখন আমরা প্লে স্টোরটাই কীভাবে আপডেট করব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন আমরা দেখব যে কিভাবে প্লে স্টোরটাই আমরা আনইনস্টল করব। তো এটা আনইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে যাওয়ার পরে সেম আবার এই আইকনে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন সেটিং অপশান আছে, এখানে আছে সেটিং অপশান। তো এই সেটিং অপশানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে আছে জেনারেল সেটিং। তো জেনারেল সেটিং ক্লিক করার পরে এখানে নিচে আছে অ্যাবাউট। তো অ্যাবাউটে যাওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে দেখুন প্লে স্টোর ভার্সন, এখানে আপডেট প্লে স্টোর, এখানে নিচে দেখুন এখানে আছে আপডেট প্লে স্টোর। তো এটা আপডেট করার জন্য এখানে আমরা 3বার ক্লিক করে দিলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। এখানে লেখা আছে আমার নো নিড, মানে এটা আমার অলরেডি আপডেট রয়েছে, এই জন্য লেখা আছে। তো আপনারা যারা আপডেট করা নেই তারা 3বার ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। তারপরে এখানে উপরে আরও সেটিং আছে, এখানে দেখুন থিম সেটিং আছে, এখান থেকে আমরা ব্ল্যাক থিম করে নিতে পারবো। তো এখন আমি হোয়াইটই রাখছি, লাইট কালারই রাখছি। তো এভাবে আপনারা কিন্তু প্লে স্টোরের এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিং। প্লে স্টোরের এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আরটা দুটো হলো, 3টা। এবার 3 নাম্বারটা হচ্ছে প্লে স্টোরের সবথেকে গুরুত্বপূর্ণ যে আপনার সেটিংটা, সেটা হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আমরা ইউজ করছি সেই অ্যাপসগুলো সিকিউর কিনা, এটা সিকিউরিটি ঠিক আছে কিনা, বা এই অ্যাপস দ্বারা আমার কোনো পার্সোনাল ডেটা কেউ পাচ্ছে কিনা, বা কোনো অ্যাপসে ভাইরাস আছে কিনা, এটা দেখার জন্য কিন্তু প্লে স্টোরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা
সেটিং এখানে রয়েছে, তো সেটা আমরা এখন দেখব। সেটা দেখার জন্য আমরা একইভাবে এই আইকনে ক্লিক করে দেব। আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন আছে প্লে প্রোটেক্ট, এই অপশানে আমরা ক্লিক করব। তো প্লে প্রোটেক্টে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে চলে আসছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। এখানে দেখুন আমার সবুজ টিক মার্কটা দেওয়া আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে, আর এখানে স্ক্যান আইকন আছে, আর এখানে সব অ্যাপগুলো দেখাচ্ছে এখানে। তো এখানে কোনো অ্যাপসে যদি সমস্যা থাকতো এখানে টিক মার্ক থাকতো না, এখানে ক্রস থাকতো, আর এখানে কিন্তু এই হার্মফুলের জায়গায়, এখানে নো হার্মফুলের জায়গায় হার্মফুল থাকতো। তো আমার এই ফোনটা আসলে কোনো অ্যাপসের সমস্যা নাই, এই জন্য এখানে ঠিক দেখাচ্ছে। তো এখানে যদি আমরা স্ক্যানে ক্লিক করি তাহলে এটা কিন্তু একটা স্ক্যান হয়ে যাবে সব অ্যাপগুলো। তো স্ক্যানে ক্লিক করে দিচ্ছে, স্ক্যানিং চলছে। তো এই দেখুন স্ক্যান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কোনো অ্যাপসে কোনো সমস্যা নেই। তো এটাই আপনার প্লে স্টোরে যারা এই 3টে সেটিং জানেন না অবশ্যই জেনে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত জানাতে থাকবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।